হ্যালো গাইস, আজকে আমাদের আরেকটা রেসিপি আমরা দিচ্ছি মামের সংসারে। সেটা হলো সাবুর খিচুড়ি। তো প্রথমে গ্যাস টাকে জ্বালিয়ে নিয়ে কড়াই চাপানো হলো এবং কড়াইটা গরম হওয়ার সাথে সাথে তেল দেওয়া হলো এবং তেলটা গরম হওয়ার সাথে সাথেই দুটো শুকনো লঙ্কা, দুটো এলাচ ফোড়নে দিয়ে নাড়াচাড়া করা হচ্ছে। আ এরপরে আমরা মুগের ডালটা দিলাম। মুগের ডালটা দিয়ে কাঁচা মুগের ডালটা দেওয়া হলো ভাজার জন্য তেলের উপরে। এবার এটা আস্তে আস্তে আমরা নাড়াচাড়া করতেই শুরু করেছি, যাতে এটা ভাজা ভাজা হয়, খেতে টেস্ট লাগে। তো এইটার জন্য আমরা উম স আ আমরা এটাকে দেখছি, এটাকে ভাজার জন্য রাখা হয়েছে। ভাজা করা হচ্ছে। এবার আস্তে আস্তে এটা ভাজা ভাজা হচ্ছে। তো গাইস, তোমাদের কার কার সাবুর খিচুড়ি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। কেমন লাগে সাবুর খিচুড়ি খেতে? আমার তো খুব বেশ ভালো লাগে। তো এরপরে আস্তে আস্তে একে একে এর মধ্যে ডালটা ভাজা হচ্ছে। তো ভাজা হতে হতে এবার আস্তে আস্তে এগুলোর মধ্যে এক একটা করে মশলাপাতি দেওয়া হবে। তো এরপরে একটু আদা ঘষে দেওয়া হয়েছে। এবার আদাটা একটু ভাজা ভাজা হতে দেওয়া হয়েছে। এরপরে ধনে গুঁড়ো দেওয়া হলো একটু। এরপর দেওয়া হচ্ছে জিরা গুঁড়ো। এরপরে আমরা দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এরপর এই মশলাগুলোকে ভালো করে এই ডালটার সাথে মিক্স করা হচ্ছে, নাড়িয়ে নেওয়া হচ্ছে। তো না নাড়িয়ে নেওয়ার পরে আস্তে আস্তে ডালটার সাথে যাতে মশলাটা মিশে যায় সেটাই করা হচ্ছে। এরপর আ জল দিয়ে দেওয়া হলো ডালটা সেদ্ধ করার জন্য, যাতে ডালটা সেদ্ধ হয় ভালোভাবে। তো মুগের ডাল একটু তো গাইস জানোই সেদ্ধ হতে টাইম লাগে। এরপর একটু হলুদ দিয়ে দেওয়া হলো, যাতে তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যায়। এরপর একটু নুন দেওয়া হলো অল্প করে এবং তারপরে এটাকে ফোটার জন্য একটু টাইম দেওয়া হলো। এই ডালটা দেখো ফুটছে গাইস। তো এই ডালটা ফুটতে ফুটতে ভালোভাবে টুকবুক করে ফুটে উঠছে, এই জন্য ঢেকে দেওয়া হলো যাতে সিদ্ধ হয়ে যায়। এরপর ঢাকাটা খুলে সাবুটা দেওয়া হলো। এটা ভেজানো সাবু, আগের দিন ভিজিয়ে রাখা হয়েছিল। তো সাবুটা ভিজিয়ে সেখান থেকে জল ঝরিয়ে এই সাবুটাকে দেওয়া হচ্ছে এর মধ্যে, যাতে ডালটার সাথে মিক্স হয়ে যায়। তো সাবুটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপর যাতে সাবুটা উম ডালটার সাথে মিক্স হয়ে খিচুড়ি টাইপের হয়ে যায়। আ তো এই সাবুটা দেওয়া হচ্ছে। এবার সাবুটা দেওয়ার পরে এবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করা হবে। এর মধ্যে খানিকটা ঘি দিয়ে দেওয়া হলো, যাতে খিচুড়ি জানোই সবাই ঘি হলে খুব টেস্ট হয়। লাস্টে নামানোর আগে এটা দিতে হয়, বা একটু আগে দিলেও অসুবিধা নেই। এর সাথে একটু চিনি দেওয়া হলো। খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি স্বাদও ভাল লাগে। তো এরপরে এটাকে নাড়াচাড়া করা হচ্ছে, যাতে সাবুটা আর ডালটা একসাথে মিক্স আপ হয়ে যায়। এরপর যাতে ভালোভাবে খিচুড়িটা সেদ্ধ হয়ে যায়। ডাল আর সাবুর মধ্যে একটা মিশ্রণটা যেন ভালোভাবে হয় সেটাই করা হচ্ছে। এরপর এটাকে একটু ফুটতে দিতে টাইম দেওয়া হচ্ছে। একটু ফুটতে দেওয়া হলো, যাতে এটা ফুটে থকথকে টাইপের খিচুড়িটা হয়ে যায়। এরপরে দেখা যাচ্ছে এরপরে আমরা গ্যাসটাকে বন্ধ করে দিয়ে খিচুড়িটাকে নামিয়ে নিচ্ছি। খিচুড়িটা নামিয়ে নিচ্ছি। সো গাইস, একবার দেখে নিও। যদি তোমাদের ভালো লাগে একবার একটা লাইক, একটা শেয়ার করে দিও। সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখো কেমন লাগছে। নতুন নতুন ভিডিও একটু দেখো। যদি কোনো প্রবলেম হয়, কিছু বাজে মন্তব্য করো না। ভুল ত্রুটি ক্ষমা করে দিও। তো খিচুড়িটা ঢালা হলো বাটির মধ্যে। দেখো কেমন হয়েছে, সুন্দর হয়েছে কিনা জানিও অবশ্যই আমাকে।